একজন প্রশ্ন করেছেন, রফিকুল ইসলাম মাদানী নামের একজন বক্তা দ্বিতীয় বিয়ে করেছেন, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। তিনি ইসলামের দৃষ্টিতে কোনো অন্যায় কাজ করেছেন কিনা, যদি না করে থাকেন তার সমালোচনা করাটা দোষের হবে কিনা। রফিকুল ইসলাম মাদানী মোটা দাগে নাজায়েজ কোনো কাজ করেন নাই, হারাম কোনো কাজ করেন নাই, এবং নাজায়েজ বা হারাম কাজ করার কারণে তার সমালোচনা হচ্ছেও না। কিন্তু তিনি যেটা করেছেন সেটা হলো ইসলামের ব্যবহার করেছেন ভুলভাবে। তিনি যে দ্বিতীয় বিয়ের ঘোষণাটা দিয়েছেন, এখানে ইসলামের আবেগ, গুনাহ থেকে বাঁচা ইত্যাদি ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল না। তার যদি প্রয়োজন হয়ে থাকে, তিনি বিয়ে করেছেন, সেটা তিনি সাধারণভাবে, তিনি যদি জানাতে চান মানুষকে, সাধারণভাবে জানালেই পারতেন যে আমি দ্বিতীয় বিয়ে, এটার সাথে মানবিকতা, এটার সাথে আবার হলো একটা গুনাহ থেকে বাঁচার, আমি যেন গলিতে পার্কে না যাই, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। তার যে আচরণ, তার যে কথাবার্তা, তিনি যা বলেছেন, এবং এর সাথে মিলেছে আরেকজন নয় বিয়ে করা লোক, তার তার আবার যোগ সাজস দেখা গেছে এর সাথে, এবং তিনি তার ভাইয়ের শ্বশুর টাইপ একটা কিছু আত্মীয় হয়েছেন। এই গোটা ব্যাপারটার মধ্যে যেটার অভাব আছে সেটা হলো রুচি এবং সংস্কৃতির অভাব প্রকটভাবে আছে, কমন সেন্সের অভাব প্রকটভাবে আছে। আপনি ধরেন বাইরে গেলেন, বাইরে গিয়ে আপনি রেস্টুরেন্টে বসে, এই যে নল্লি খায় না মানুষ, আপনি মাংস এমনভাবে খেলেন যে আপনার ঠোঁট ভরে গেছে, আপনার পুরা চেহারা আপনার ঝোলাকার, মানে আপনাকে দেখা যাচ্ছে একটা একদম এমনভাবে খেয়েছেন যে আপনার লেগে গেছে এদিকে ওইদিকে, আপনার হাত, আপনার জামা কাপড় সব কিছু ভরে আছে। আপনি বলতে পারেন এটা কি জায়েজ কাজ নাকি না জায়েজ কাজ? আপনি যদি সব কিছুকে শরীয়তের মধ্যে নিয়ে আসেন, মানে খালি শরীয়তের দৃষ্টিতে জায়েজ হলেই কাজটা ভালো, শরীয়তের দৃষ্টিতে জায়েজ হলে এটা সমালোচনা করা যাবে না, এরকম যদি হয়, তাহলে সেটাও তো আসলে নাজায়েজ কাজ না। আপনি যেভাবে ইচ্ছা খেতে পারেন, তাহলে মানুষ কেন আপনার সমালোচনা করবে? কারণ আপনার তো রুচিহীনতার একটা প্রকাশ আপনার মধ্যে ঘটেছে। তো এরা যা করছেন দ্বিতীয় বিয়ে নিয়ে বা বিয়ে নিয়ে, এবং তারা মনে হয় বিয়েটা করছেন অল্প কিছু পরিবারের মধ্যে, এবং পরস্পর এইটা সেটা আত্মীয় টাত্মীয় করে তারা এই যে দ্বিতীয় বিয়ের যে বিধান, এটাকে যথেষ্ট কলুষিত করেছেন এর মধ্যে, এবং এটাকে একটা অরুচিকর হাস্যকর বিষয়ে রূপান্তরিত করছেন। যদিও তারা দাবি করেন যে তারা নবীজির সুন্নাহকে, শরীয়তের বিধানকে প্রতিষ্ঠা করছেন, এটা সেটা, কিন্তু আসলে তারা নিজেদের ভাবমূর্তিটা এমন জায়গায় নিয়ে এসেছেন যে কেউ তো আসলে রফিকুল ইসলাম মাদানী হইতে চায় না। কেউ ওই যে মামুনুর রশিদ কাশেমির মতো একজন লোক হওয়ার আগ্রহ তো কারণ নাই। তো তিনি দ্বিতীয় বিয়ের ব্যাপারটাকে এই অবস্থায় নিয়ে নিয়ে এসেছেন। আরেকটা বিষয় হলো, যতটুকু জানা গেছে সেটা হলো যে তার স্ত্রী সন্তান সম্ভবা, তার সন্তান হয়েছে সম্ভবত মাত্র। এই অবস্থা আসলে দ্বিতীয় বিয়ের উপযোগী কোনো সময় না। এই সময়টা হলো স্বামী স্ত্রী পরস্পরকে বেশি করে সময় দেওয়া, নতুন সন্তান হয়েছে, সেই সন্তানের জন্মের আনন্দটা উদযাপন করা, এটা হলো এই সময়। তিনি আকিকা করবেন, সবাইকে খাওয়াবেন, এরপরে স্ত্রী অসুস্থ, তার খোঁজ খবর নেবেন। এই অবস্থায় আসলে দ্বিতীয় বিয়ে করে সেটা নিয়ে আবার একটা মানে ঘোষণা, বিশাল ঘোষণা, এটা অনুচিত একটা কাজ তিনি করেছেন। আপনি বলবেন যে এটা তো জায়েজ, সবই তো জায়েজ। ধরেন আপনার বাবা যেদিন মারা গেছে, সেদিন আপনি যদি লাহোরি নেহারি খান একটা রেস্টুরেন্টে গিয়ে, এবং এটা ব্যাপক সমারোহে লাইভ করেন, এটা তো নাজায়েজ কাজ না। আপনি বলতে পারবেন এটা কোনো নাজায়েজ কাজ। কিন্তু এটা কেন আমরা বলবো যে এটা আসলে ভালো কাজ হয় নাই, কিসের ভিত্তিতে? কারণ আপনার এইটা স্বাভাবিক কমন সেন্সে ধরা পড়ে যে এই কাজটা উচিত হচ্ছে না। রফিকুল ইসলাম মাদানী, মামুনুর রশিদ কাসেমি সহ অন্যান্য যারা এইসব কাজকর্ম করছেন, আমি আপনাদেরকে একটু ভেবে দেখতে বলবো যে এই যে মানুষের স্বাভাবিক প্রচলন, এটার বিরুদ্ধে ইসলামকে উৎকটভাবে হাজির করে আপনারা কি ইসলামের ক্ষতি করছেন নাকি আপনাদের লাভ করছেন?
নাকি ইসলামের কোনো লাভ করছেন সেটা একটু ভেবে দেখবেন অনুগ্রহ করে।